আজকে নতুন একটা লেসন নিয়ে পেজ নিয়ে চলে এসেছে 76 পেজ 476। দেখো লেখাচ্ছে কি লেখাচ্ছে, সলিল চৌধুরী যুক্ত ছিলেন ঘ শিল্প চর্চার সঙ্গে। এরপরে যে কী আছে, 71-এ ডায়েরি লিখেছেন কে, সুফিয়া কামাল। তিনি হচ্ছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন, রেভারেন্ড জেমস লং। এখানে প্রশ্ন ভালো করে বলবে, ইংরেজি অনুবাদের প্রকাশক বলেছে, ইংরেজি অনুবাদ কে করেন সেটা বলেন, প্রকাশক বলেছেন, ঠিক আছে। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় খ 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে, ঘ কেশবচন্দ্র সেন। 6 বলেছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় খ হচ্ছে কোল বিদ্রোহের পরে। কি বিদ্রোহ? কোল বিদ্রোহের পরে। তারপর সাথে বলেছে ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাস হয় গ 1878 খ্রিস্টাব্দে। 18 থেকে বলেছে 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহকে বলেছেন খ কার্ল মার্কস। 9 থেকে বলেছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে খ হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। এরপর 10 থেকে বলেছে ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন গ হচ্ছে আনন্দমোহন বসু। এরপর আসছে বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন খ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 12 হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন কে, ঘ হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। 13টা বলেছে সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন ঘ দেওয়ান চমনলাল। 14 বলেছে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন কে, ঘ হচ্ছে বিপি ওয়াদিয়া। 15 বলছে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে, খ ফজলুল হক। তারপরে বলছে লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে গ সঠিক উত্তর। 17 বলছে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন বিপ্লবী দলের নাম কি ছিল, অনুশীলন সমিতি। এরপর আসে 18 দলিতদের হরিজন ব্যাখ্যা দিয়েছিলেন, বহুবার পড়েছে এটা, গান্ধীজি। এ ট্রেন টু পাকিস্তান, এই টেস্ট পেপারে বহু রিপিট কোশ্চেন, খুশবন্ত সিং। এরপর আসছে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949। লাস্ট 3টে কিন্তু বহুবার রিপিট হয়েছে এই টেস্ট পেপারে। দেখো এরপরে আসছে যে একটি প্রশ্ন উত্তর দাও। বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে, উমেশ চন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি, অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়, এটা কি হবে 1934 খ্রিস্টাব্দে। 1, 9, 3, 4। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন, বি আর আম্বেদকর। কে ছিলেন, বি আর আম্বেদকর। এরপরে ঠিক না ভুল এটা উত্তর দিতে হবে। রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। কেন করেছিলেন, স্বামী বিবেকানন্দ করেছিলেন। 2টা বলেছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল, কেন লর্ড ক্যানিং হবে। 3 বলেছে ভারতে বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন কে, হাজি শরিয়তুল্লাহ, এটা ভুল, এটা হবে কি দুদু মিয়া হবে। 4টা বলেছে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কে, মানে লীলা রায়, এটা ভুল। 3 জন মিলে করেছিলেন, 3 জনের মধ্যে তার মধ্যে একজন ছিল উর্মিলা দেবী, ছিল বাসন্তী দেবীর সম্ভবত ছিলেন, তো উর্মিলা দেবী হতে পারে, এটা লীলা রায়, এটা ভুল হবে। এরপরে দেখো ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ, আমরা প্রত্যেকেই এটা দেখি, ভালো করে দেখেছি। এটা দেখো তারকনাথ পালিত, আমরা জানি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে। আম্বেদকর জানি ভালো করে যে এটা পুনঃচুক্তি আছে। তাহলে জওহরলাল নেহরু লাহোর অধিবেশন, আর রশিদ আলী এটা কেবে আজাদ হিন্দ ফৌজ। এটা আমরা আগে রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ দেখেছি, এই টেস্ট পেপারে দেখেছি। তারকনাথ পালিত এটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটাও এই টেস্ট পেপারে দেখা হয়েছে। তাহলে এটা ওকে। নেক্সট প্রশ্ন, বিবৃতি। তো এখানে দেখো বিবৃতি, একটা বিবৃতি বলেছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3 ভালো করে দেখো, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। এরপর 2 বিবৃতি বলেছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, কারণ ব্যাখ্যা 1 ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ কী করেছিলেন, ব্যবহার করতে চেয়েছিলেন। 3 বিবৃতি বলেছে সরলাদেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3 স্বদেশি পণ্য বিক্রির জন্য, স্বদেশি পণ্য বিক্রি, দেশীয় যে পণ্য সেগুলো বিক্রির জন্য। 4 বলেছে বিবৃতি বলেছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল কি দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এটা কিন্তু এই টেস্ট পেপারে এসছে। চলো আমরা পরের প্রশ্নে আমরা পেজে চলে যাব। আমরা দেখে এরপর চলে এসে আমরা 508 পেজে। 508 পেজে আমরা প্রথমে এমসিকিউগুলো দেখে নেব। কোন দিনটি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়, 12ই জুন। এরপর কি আসছে, কলহনের রাজদ রঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে খ স্থানীয় ইতিহাসের। 3 থেকে বলেছে প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কে,
গ কাদম্বিনী গাঙ্গুলি, এটা নিয়ে সিরিয়াল কিন্তু হয়েছিল বাংলায়, কাদম্বিনী গাঙ্গুলি। 4টাকে বলেছে হুতুম প্যাঁচার নকশা একটি ড্যাশ, ঘ তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 5 বলেছে ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন কে, ডিরোজিও, খ ডিরোজিও। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী রাসমণি, ক এটা কিন্তু আগেই টেস্ট পেপারে এসছে, রানী রাসমণি। দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় 1833 খ্রিস্টাব্দে, 1833, ক 1833 খ্রিস্টাব্দে। তো এরপরে আসছে বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে আনন্দমঠে, আনন্দমঠ উপন্যাসে, ঠিক আছে। অপশন খ। 9 বলেছে মহারানী ভিক্টোরিয়া ভারত সংগ্রামের উপাধি পান, ঘ 1877 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে সালে। এরপরে ইলবার্ট বিল পাস হয় 1883, খ 1883 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত করেন কে, 1855 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ক। এরপর আসছে শিক্ষা সমন্বয়ের প্রবন্ধের লেখক কে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এবার বলেছে এখানে একা আন্দোলন ঘটেছিল 13 থেকে বলেছে একা আন্দোলন ঘটেছিল কোন সময়, ঘ অসহযোগ আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলনের সময়। ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়, ঘ হচ্ছে তাসখন্দে। এরপর হচ্ছে লাঙল যার জমিদার, এই স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, হচ্ছে তেভাগা আন্দোলন, ক কি হবে, তেভাগা আন্দোলন। 16 থেকে এরপর বলছে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিলেন কে, কি, গ লালা লাজপত রায়, লালা লাজপত রায় হচ্ছে প্রথম সভাপতি ছিলেন। এরপর হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, গ হেমচন্দ্র ঘোষ, গ হেমচন্দ্র ঘোষ। 18 বলেছে বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন, ক হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এরপর আসছে তারপর বলছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে, 1953, ঘ হচ্ছে 1953 খ্রিস্টাব্দে, ওকে। লাস্ট কোশ্চেন ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম কে, স্বরাষ্ট্র সচিব। এরপর আমরা একটি বাক্য চলে যাব, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে ক। এবারে দুইটা বলছে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়, কোন পত্রিকাকে, গ্রাম বার্তা প্রকাশিকা, কোন পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে, ঠিক আছে। 3 থেকে বলেছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়, 1878, 1878। লাস্ট প্রশ্ন ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়, চেন্নাইতে, কোথায়, চেন্নাইতে। 2 থেকে বলছে দেখো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করে, এটা কিন্তু বহু জায়গায় কিন্তু এটা তোমার ঠিক পাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল। তিনি সতীদাহ তার দ্বারা বা তার আন্দোলনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, তিনি কিন্তু করেননি, এটা কিন্তু কোনো একজন ভাইসরয় করেছিলেন, ঠিক আছে, ভাইসরয় করেছিলেন, নামটা জাস্ট এই মুহূর্তে হচ্ছে না। তো তিনি এটা করেনি, তার দ্বারা তিনি আন্দোলনের মাধ্যমে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, তিনি চেষ্টা করতেও মানে তিনি সফলও হয়েছিলেন, তিনি নিষিদ্ধ করতে পারেননি, ঠিক আছে। তো মানে তার সেই ক্ষমতা, তার পাওয়ারটা তখন ইংরেজ তাকে দেয়নি। 2টা কি আছে, চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ, এটা ঠিক। রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ঠিক। আর সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, এটাও ঠিক। দেখে পরে দেখো বলেছে দেখো যে বসন্ত সেন 3 হবে কি, আর্ট ফিল্ম, ঠিক আছে। আচ্ছা এটা জানি আমি যে হজবরুল্লাহ সমান সুকুমার রায়, এটা তো জানি প্রত্যেকে আমরা। তাহলে বালাকোটের যুদ্ধ, এটা 4, সৈয়দ আহমেদ। আর রাবেন্দ্র কুমার ঘোষ কী হবে, যুগান্তর দল। তো এটা চলে গেল ক স্তম্ভ, খ স্তম্ভ। লাস্ট এটা হচ্ছে বিবৃতি, বলেছে 19 শতকে নবজাগরণের যুগ নামে পরিচিত, হ্যাঁ। এটা ব্যাখ্যা 3 হবে, শিক্ষার বিস্তার লাভ হয়েছিল, ঠিক আছে, কারণ এই সময়। 2 বলেছে বিবৃতি মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল, ব্যাখ্যা 2 বিকাশের এনফিল্ড রাইফেল ব্যবহার, একদিকে এনফিল্ড রাইফেলের কার্তুজ গরু ও শুকরের চর্বি মিশছে, মানে যেটাকে বলা হয় ধর্মীয় কারণ ছিল। এরপরে সে বিবৃতি 3 বলছে গান্ধীজির লবণ আইন অমান্য আন্দোলনের লবণকে বেছে নিয়েছিলেন কারণ লবণ ছিল অত্যন্ত সহজলভ্য, সেই কারণে। আর 4 বলেছে বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তার কারণ হচ্ছে বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তো এই আজকের মোট ক্লাস ছিল, তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরে সমস্ত ভিডিও দেখার জন্য। সামনে তো তোমরা দেখতে পাচ্ছ প্লেলিস্ট উঠে আসছে, প্লেলিস্টে তোমরা সমস্ত তোমাদের ভিডিওগুলো তোমরা চেক করে নিতে পারবে। সমস্ত প্রত্যেক প্রশ্ন আমার মতে বেসিক সমস্ত ইন্টারনেট ঘেঁটে চেষ্টা করেছি যে সঠিকভাবে দেওয়ার। যদি কোথাও কিছু ভুলে থাকে তাহলে সেটা অনেস্টলি মানে সেটা ইচ্ছাকৃত নয়, বাট আমার চেষ্টা করছি যত সম্ভব ঠিক কারেক্ট প্রশ্ন করার। এক একটা প্রশ্নের জন্য বহু সময় পুরো একটা বড় প্রশ্নও আমাকে পড়তে হয়েছে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরের সমস্ত ভিডিও দেখার জন্য।